দেখো আমার আজকের বাজার, মানে আজকের বলতে রাত্রেবেলা বাজার করে রেখে দেয়। যার কাছে বাজার করে সে রাত্রেবেলা ভালো বাজার তোলে, যেগুলো বিক্রি হয় না রাত্রে সেগুলো দিনে বিক্রি করে। যদি রাত্রে টাটকাটা পাওয়া যায় ওই জন্য রাত্রে নিয়ে আসে। এই দেখো একটা বড় লাউ, এখন লাউটা সহজলভ্য, এরপরে গরমটা বেশি পড়ে গেলে তখন লাউয়ের দামটাও বেড়ে যাবে, ওই জন্য এখন লাউ খাওয়া হচ্ছে আমাদের। এই শিম, গাজরটা আমি ছেলেদের জন্য লাগে, ওদের সেদ্ধ খাওয়াই। আর এই দেখো টমেটোগুলো এমন যেন গাছ থেকে সবাই পাড়া হয়েছে, ভালো টমেটোগুলো। এই হচ্ছে আজকে আমাদের বাজার করবো। দেখো কি দেখে নিয়ে আসছে, নষ্ট টমেটো। চলো এখনের মতো এখানে রাখি, আবার পরে আসবো। এই দেখো দুটো নয়নতারা গাছ বসিয়েছি, আমার হাজব্যান্ডের কলিগের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে এর আগেও নিয়ে এসেছিলাম। ওদের প্রচুর নয়নতারা গাছের চারা হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি। দেখি এই দুটো বাঁচাতে পারি কিনা। এর আগেরগুলো তো বাঁচাতে পারিনি, এই বাড়িতে এসে আমার গাছগুলো নষ্ট হয়ে যায়, সব বাঁচাতে পারি না। দেখা যাক কি হয়। আশা তো ছাড়ি না, যখনই পারি আবার নিয়ে আসি, মানে নষ্ট হয়ে গেলে আবার নিয়ে আসি। দেখা যাক। দেখো আমি সাধারণত বাটি কচু ছোলা বা নারকেল দিয়ে করি, কিন্তু ছোলা ভেজানো হয়নি, ভুলে গেছি। আর নারকেল তো ঘরে নেই, তাই ভাবলাম যে আজকে কড়াইশুঁটি দিয়েই কাঠি কচুটা করি। কোনোদিন করিনি কিন্তু এর আগে, দেখি কেমন স্বাদ লাগে। আজকে নিরামিষের দিন, তাই গাঠি কচুর তরকারি করে নিচ্ছি। আর শিম পাতুরি করবো, আর রাত্রের জন্য করবো তোমার ঘুগনি, মটরের ঘুগনি। এই হচ্ছে আজকের রান্না। দেখো বন্ধুরা, গাঠি কচু আজকে আমি কড়াইশুঁটি দিয়ে করছি, কোনোদিন এর আগে কোনো সময় করিনি কড়াইশুঁটি দিয়ে। নয় ছোলা নয় নারকেল, ঠিক আছে। ছোলাটা ভেজানো হয়নি, ভুলে গেছি, তাই কড়াইশুঁটি দিয়ে করছি, দেখি কীরকম লাগে খেতে। আর আর করে নেব, দেখো শিম পাতুরি করবো। আর রাত্রের জন্য করবো এই যে মটর ভিজিয়ে রেখেছি, মটরের ঘুগনি করবো। আর এই আলু সেদ্ধ দেখছো, এটা ছেলেদের মেখে দেবো, ওরা সকালে খাবে। পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দেবো, পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে দেবো, ওরা সকালে খাবে। আর এই তো এই হচ্ছে ব্যাপার। এবার রান্নাটা কমপ্লিট করে নিই। গাঠি কচুটা আদা জিরে বাটা দিয়েই করছি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা টমেটো এই দিয়েই করছি নিরামিষভাবে। আর শিম পাতুরিতে দেবো, দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এর সাথে সর্ষে দেবো, দিয়ে বেটে নিয়ে তারপরে এটা একসাথে শিমটাকে ভাপিয়ে নিয়ে তারপরে শিমের মধ্যে মেখে রেখে দেবো, তারপরে এটা ভাপে করব। চলো দেখা যাক কীরকম লাগে খেতে। এবার শিমটাকে একটু ভাপিয়ে নিয়ে সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে এটা মেখে রেখেছি, আর নুন তেল সর্ষের তেল আর কি, হলুদ এই দিয়ে এটাকে মেখে রেখেছি, কিছুক্ষণ ম্যারিনেট করা থাকুক, তারপরে এটা ভাপে রান্না হতে দেবো। কড়াইতেই করব, টিফিন বক্সে করব না, ঠিক আছে। এদিকে দেখো আমার জন্য, আমার বড়ো ছেলের জন্য একটু বেগুন ভাজা বসিয়েছি। আমি তো বেগুন খেতে খুব ভালোবাসি, ছোটো ছেলেও খায় না অ্যালার্জির জন্য, আর হাজব্যান্ডও খায় না, তাই আমাদের দুজনের জন্যই বসিয়েছি। আমি বেগুন খেতে খুব ভালো লাগে আমার। আমাদের বাড়িতে আমার দাদা আমরা খুব ভালোবাসি খেতে। শিম পাতুরিটা রেডি হয়ে গেছে, আমাদের ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে একটু চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। চলো এবার করবো জানো তো, ঘুগনি করবো। এই দেখো মটর আলু সব সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব কুচিয়ে নিয়ে কেটে তারপরে ঘুগনিটা শুরু করি করতে। চলো এবার ঘুগনিটাও হয়ে গেছে, এবার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। অনেকটা ঘুগনি হচ্ছে এক করেই, হয়তো দুদিন হয়ে যাবে, কিন্তু খুব ভালো হলে আর দুদিন হবে না, কারণ হচ্ছে তখন বেশি খাওয়া হয়ে যাবে।
চলো রাত্রে রান্নাটাও সেরে নিলাম, ওবেলা করতে হবে না। বিল্লুগুলো আবার কোথায় চলে গেছে জানো, আসছেই না, তিনটে একসাথেই। কোথায় গেল কে জানে। এর আগে একবার সোমবার গিয়েছিল, বৃহস্পতিবার রাত্রে ফিরেছিল। কালকে আমি বারান্দায় আটকে রেখেছিলাম, ওই জন্য মানে অভিমান হয়েছে, অভিমান করে তিনজন একসাথে জোট বেঁধে চলে গেছে। এটা না খুব বোঝে জানো, আমরা ভাবি তো ওরা কিছু বোঝে না, ওরা যথেষ্ট বোঝে, আমাদের থেকে বেশি বোঝে। শুধু মুখে কথা বলতে পারে না, বোঝাতে পারে না আমাদের। চলে দেখো ঘুগনিটা হয়ে গেছে, এর মধ্যে এবার গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আর আমাদের বিড়ালগুলো আজকে আসলে তো উৎপাতও করে, তো পারিও না নিতে, আবার ওরা ঘরে না থাকলেও মন খারাপ করে। এই হচ্ছে আমার অবস্থা। চলো ঘুগনিটা নামিয়ে নিই গরম মশলা দিয়ে। চলো বন্ধুরা, এই মাসে কটা গ্রসারি জিনিসপত্র কেনা হয়েছে, কেনা হয়েছে সেগুলো কি কি দেখিয়ে দিই। এই দেখো অর্গানিক গুড়, এটা হচ্ছে ডাস্ট গুড়ের, এটা হচ্ছে সন্ধু লবণ, এটা ব্রাশ দেখতে পাচ্ছ, ব্রাশটা ঠকেছি, বাই টু গেট টু দেখেছি আর এক্সট্রা সফট দেখে কিনেছি, কিন্তু আমি খেয়াল করিনি দামটা কত। দাম হচ্ছে 150 টাকা। দেখো, তার মানে দাঁড়াচ্ছে দুটো ব্রাশ 150 টাকা দাম, কাজে ঠকে গেছি। আর হচ্ছে মার্গো সাবান, নিম, স্যান্ডেলউড অ্যান্ড টার্মেরিক মার্গো, এই হচ্ছে কেনাকাটা। আর এই শ্যাম্পু কটা পাতা, ব্যাস এই কেনা হয়েছে। এরপরে আস্তে আস্তে আরও কিছু কেনা হবে যা সংসারের জন্য দরকার। এইটুকুই ওখান থেকে কেনার ছিল, তাই কিনে নিয়ে এসছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে দুপদে রান্না হয়েছে। এই যে শিম পাতুরি, আর এদিকে হচ্ছে গাঠু কচু আলু দিয়ে ঝোল। আর রাতের জন্য এই যে ঘুগনি করে রেখেছি, মটরের ঘুগনি। এই হচ্ছে আজকে রান্না, এটাই আজকে আমাদের রান্না হয়েছে দুপুরে। বন্ধুরা, আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল, ওখানে প্রচুর গাঁদা চারা উঠেছে। ওরা তো বাগানে ফুল ফেলে রাখে, গাঁদা মানে পুজোর ফুল, তার থেকে গাঁদা চারা হয়েছে, তারপর নিয়ে এসছে এর থেকে তুলে বসিয়েছি, জানি না হবে কি না। এখানে তো কোনো গাছ হচ্ছে না, তাও চেষ্টা আমি চালিয়েই যাচ্ছি, চেষ্টা কোনো কমতি নেই, দেখা যাক কি হয়।